হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির পাতলা ঝোল রেসিপি। তার জন্য আমি এখানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মুরগিটা আমি দোকান থেকেই কেটে নিয়ে এসেছিলাম। মুরগিটার ওয়েট ছিল 900 গ্রামের একটু বেশি, আর কাটা বাছার পরে 700 সামথিং মাংস হয়েছে। তো আমি ছাল সমেত মুরগিটা কেটে নিয়ে এসেছি। দেখুন, তো তোমরা কে কে ছাল সমেত মাংস মানে চিকেন খেতে পছন্দ করো? আমার তো ভালো লাগে, তাই আমি ছাল সমেত কিনে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, আর আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। আর এখানে আছে জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো মাংসের ওপর থেকে। তারপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। তারপর এখানে আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। তো পুরোটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপরে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিলাম। আর এখানে দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দেবো আমি। উঁচু উঁচু 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি। আর আমি হাফ চামচেরও কম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম কালারের জন্য। আমি যেহেতু বাটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই কালারের জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এখানে দুটো আলু কাটা রয়েছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি হাত দিয়ে চিকেনটাকে সুন্দরভাবে ম্যারিনেট করব। হাত দিয়ে ম্যারিনেট করলে কি হয়, পুরো চিকেনের গায়ে ভালো করে মশলাটা লাগানো যায়। তো দেখুন আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য আমি। আর আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা আমি একটু ছড়িয়ে নিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে আলুর টুকরোগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে। তো দেখুন আলুগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি তুলে নেব। তো সমস্ত আলুর টুকরোগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এই তেলেই আমি গোটা জিরে, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে বা স্মেল ছেড়ে দেবে, তখনই আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। তো দেখুন সমস্ত মানে ভাজা হয়ে গেছে। তো এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে মানে নেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে নেড়ে। তো নেড়ে চেড়ে এখন আমি 5-7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে রান্নাটা করতে হবে। তো এখন আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়েছি। কারণ দেশি মুরগির মাংস রান্না করতে একটু টাইম লাগে, যেমন পোলট্রির মুরগির মাংস রান্না করলে কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু এটা একটু রান্না করতে টাইম লাগে, একটু শক্ত টাইপের হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা, হাফ চামচের একটু কম চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপও করতে পারেন। তো চিকেন মশলাটা আমি দিয়ে আবার ভালো করে চিকেন মশলাটা নেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো এখন আবার আমার নেড়ে একটু মিশিয়ে নিতে হবে মাংসের সঙ্গে আলুগুলো। তো নেড়ে আমি মিশিয়ে নিয়েছি। তো এখন আমি আবার 3-4 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো ঢাকনা খুলে আমি দেখে নেবো। দেখুন আমার যে জলটা বের হয়েছিল সেই জলটাও টেনে গেছে, মানে শুকিয়ে গেছে। আর চিকেন থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো প্রথমে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। তো দেখুন জল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন একটু নুনটা চেক করতে হবে। তো আরেকটু নুন দিতে হবে, যেহেতু আমি জল দিয়েছি। তো আমি আরেকটু পরিমাণে নুন দিয়ে দিলাম।
আর আমি কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে বেশ কিছুক্ষণ ধরে আমি অনেক টাইম নিয়ে কষিয়েছি, যেটা আপনাদের দেখানো হয়নি। দেখালে অনেক লং ভিডিও হয়ে যেত, যেটা আপনাদেরও দেখতে ভালো লাগতো না। কিন্তু যে বাকি যেসব উপকরণ দিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করেছি, যেভাবে রান্না করেছি। আর দেখুন ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি, দেখুন আলুটা খুব সুন্দরভাবে পুরো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমার প্রায় টেনে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। তো আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা গুঁড়োটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে নেড়ে। তো সুন্দর করে আমি নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রেখে দেব। তো এখন আমি ঢাকনা খুলে দেখুন আমার চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে তুলে নেব। তো দেখুন এই হচ্ছে আমার দেশি মুরগির পাতলা ঝোল। তো এটা আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে, গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে দারুণ জমে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।